وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে খা যে আল্লাহর গোলামি করা লাগে ওই আল্লাহর জিকির করা লাগে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম সাগর ঢেউয়ের মাঝে শুনি সাগর ঢেউয়ের মাঝে শুনি শুনি তোমার গান শুনি তোমার গান আল্লাহু আকবার বলেন পশু পাখিগুলি জিকির করে কার আপনি আমি জিকির করব কার কক্সবাজারে গিয়েছেন সেন্ট মার্টিনে গিয়েছেন আপনারা দেখেছেন সাগরের ঢেউ আছে না নাই একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের ধাক্কা লাগে কি লাগে না কিন্তু ঢেউয়ের সাথে যখন ঢেউয়ের ধাক্কা লাগে একটা আওয়াজ হয় কি না আল্লাহ কয় এই আওয়াজটা হলো আমি আল্লাহর নামের জিকির সুবহানাল্লাহ কই তোমরা দুনিয়ার জমিনে দেখেছো তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় অনেক সায়েন্সের গবেষণা এসেছে তোমরা দেখেছো যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় এলাকার মুয়াজ্জিন আজান দেয়নি কথা কেন দেয়নি একটু কথা বললেন ভালো লাগবে সুবহানাল্লাহ বলবেন না যখন আজান দেয় অনেক সময় দেখবেন কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে কথা কন না কেন কুকুর গুলি ঘেউ ঘেউ করে শব্দ করে ইমাম সাহেব আজান দেয় এই দিক দিয়ে কুকুরগুলি ঘেউ ঘেউ করে আল্লাহ কয় না না এই কুকুরগুলি পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির বাতলায়া দেয় সুবহানাল্লাহ এই কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে দুইটা কারণে দুনিয়ার কুকুরগুলি চিৎকার দেয় জোরে বলেন কয়টা আজান যখন দেয় দেখবেন ওমা কুকুরগুলি উঠানের মধ্যে আঙ্গিনায় বিভিন্ন জায়গায় এমন ভাবে শব্দ করে আমরা অনেকে কই এই লাড়িটা বাইর করে দৌড়ানি দেয় ঠিক না ঠিক না অনেকে আমরা বলি না এরকম বলি কিন্তু সে জানে না ওই কুকুর পর্যন্ত মাওলার জিকির করে সুবহানাল্লাহ দুইটা কারণে কুকুর শব্দ করে কয়টা দুইটা কারণে আজান যখন হয়ে যায় মুয়াজ্জিন যখন আজান দেয় এত সুন্দর করে আজান দেয় নবী আলাইহিস সালাম বললেন মুয়াজ্জিনকে সস্তা মনে কইরো না ইমাম সাহেব দ্বারা সস্তা মনে কইরো না হাফেজ সাহেবরে সস্তা মনে কইরো না যারা আজান দেয় তাদের মাথার উপরে আমার আল্লাহর কুদরতি ডান হাত মুবারক থাকে হাইয়া আলাস সালাহ আল্লাহ কয় আমার দিকে আসো নামাজে আসো মুয়াজ্জিন কয় আমার দিকে আসো মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের দিকে আসতে বলতেছেন কে হাইয়া আলাস সালাহ নামাজে আসো বান্দা কয় আল্লাহ নামাজে যান আমার লাভ কি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আবার জানায়া দিচ্ছে হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহকে হাইয়া আলাল ফালাহ নামাজ আসো তোমাদের জন্য কল্যাণ হবে কিন্তু এক নাম্বার আজানের সময় কুকুরগুলি শব্দ করে কারণ হলো কুকুরগুলি শব্দ করে আল্লাহর জিকির করে জানায়া দেয়
ও দুনিয়ার নারী পুরুষারা, অবহেলা করিস না। তোর মা বাবা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, এরা আযাবের মধ্যে গ্রেফতার আছে। তাড়াতাড়ি করে মাওলার ডাকে সাড়া দিয়া, আজানের ডাকে সাড়া দিয়া নামাজ পড়ে দোয়া করো, যেন আল্লাহ কবরের আযাব যেন মাফ করে দেয়। কুকুর বুঝলো, মানুষ বুঝলো না। দ্বিতীয় নাম্বার, কুকুরের শব্দ করে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আযাব গজব আইতে আছে, দুনিয়ার জমিনে ফিতনা ঢেয়ে আসতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের বালা মুসিবত আসতেছে। তাড়াতাড়ি করে নামাজে গিয়ে মাওলার দিকে সেজদা দাও, ওই মাওলাকে জিকির করো, ওই মাওলার তাসবিহ করো, মাওলার নামে দোয়া করো, মাওলার কাছে দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো। ওই দোয়ার দ্বারা আল্লাহ যেন তোমাদেরকে বিপদ আপদ মুসিবত মহামারী থেকে বাঁচায়া দেয়। এই জন্য তোমরা নামাজের মাধ্যমে আল্লাহরে সাজদা দাও, আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। কুকুর এই শব্দগুলি বলে দেয়, কিন্তু আমরা তো কুকুরের ভাষা বুঝি না। বুঝেন কে? জোরে কয় না, বুঝেন কে? ও মুসলমান ইমানদার, আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, কুকুর বুঝলো নামাজ পড়ে দোয়া করো, কুকুর বুঝলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কুকুর বুঝলো কবরবাসীর জন্য দোয়া করো। আজকে যে আপনারা হাজার হাজার টাকা দান করলেন, কেন করলেন বলেন? কেন করেছেন? কিতাবের নাম হলো ইসলাহিল খুতবা। ওই কিতাবের মধ্যে বলা হয়, আল্লামা সালেহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বললেন, যখন কারো মৃত ব্যক্তির নামে দান করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে মুর্দারদের জন্য বেহেশতের পোশাক দান করে দেয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হল আল্লামা সালেহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, দ্বিতীয় নাম্বার হলো যে মুর্দাগানদের নামে দান করা হয়, মা বাবার নামে দান করা হয়, দাদা দাদির নামে দান করা হয়, পাড়া প্রতিবেশী মুর্দাগানদের জন্য, বংশের জন্য, যারা মৃত ব্যক্তির জন্য দান করে, আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণের খানসা দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেয়। এই জন্য মরার পরে আমরা ভুলিয়া জায়গা, 2 দিন কান্দে, 3 দিন কান্দে, 60 দিন না দিনতে নাচানাচি করে। কথা কয় না ঠিক? ঠিক রে? 40 হইলে তো স্যার ভুলিয়া গেছে গা, কিন্তু জানে না মুর্দারের নামে দান করতে হয়। যতগুলি মানুষ এই মাদ্রাসা মসজিদে দান করবে, জান্নাতের মধ্যে আমার রাসূলের সাথে দেখা করাইয়া দিবেন কে? এই জন্য মুসলমান ইমানদাররা আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ডাকলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর তাসবিহ পড়লে লাভ আছে না নাই? কথা কয় না কেন? মুসলমান ইমানদাররা এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকতে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। কে? এই নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকবেন, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহরে ডাকবেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহরে ডাকবেন। মুসলমান ইমানদারেরা, ও আমার দুলালপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কথাগুলি বানায় আনি নাই, কোরআন হাদিস রিসার্চ করে তারপরে ময়দানে কথা বলি, না হয় দেশে বিদেশে মানুষের দাওয়াত দিত না। কথা কয় না কেন? এই জায়গায় যে বসলেন, এই বসাটার দাম কত আপনি জানেননি? নবী বললেন, এই জায়গায় যারা বসবে আল্লাহ তাদেরকে রহমতের চাদরে জায়গা দিয়ে দেবে। রহমতের চাদর, মাওলার রহমতের চাদর বুঝেন কত দাম? সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের নবীর কাছে আসলেন, গো রাসূল, আপনার দরবারে দেখতে পাচ্ছি বৃদ্ধরা বসে আছে, যুবকরা বসে আছে, বাচ্চারা বসে আছে। ওগো রাসূল, আপনি জানেননি আপনার জাবার মোবারক দ্বারা কোরআনের কথাগুলি শুনছে, হাদিসের কথাগুলি শুনছে, আপনি জানেননি যেই মানুষগুলি সামনে বসে গেছে আল্লাহ তাদেরকে রহমতের কুলে আমার আল্লাহ জায়গা দিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো যেই লোকগুলি সামনে বসতে পারে নাই, পিছনে বসেছে, আল্লাহ তাআলা তাদের জন্য লজ্জিত। লজ্জিত বুঝেননি? আল্লাহ লজ্জিত মানে হলো আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ ফেরাইয়া দিবে না, তাদের দোয়াগুলি কবুল করে নিবেন কে? 3 নাম্বার জিবরাইল বললেন, ওগো রাসূলুল্লাহ, 3 নাম্বার, সামনে জায়গা পায় নাই, পেছনেও পায় নাই, পেছনেও পায় নাই, কিন্তু একদল আছে জায়গা থাকার উপরও গেছে গা, আজান দিছে, বাড়িতে গেছে গা, এত সুন্দর কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল তুইয়া ঘর ঘুরে চলে গেছে, অথচ তারে ছায়ার আড্ডায় পাওয়া যায়, জুয়ার আড্ডাত পাওয়া যায়, গাঞ্জার আড্ডাত পাওয়া যায়, সুদের আড্ডাত পাওয়া যায়, ঘুষের আড্ডাত পাওয়া যায়। ওগো রাসূলুল্লাহ, যারা কোরআন সুন্নাহর কথাগুলি থেকে যারা মুখ ফেরাইয়া নিয়েছে, আল্লাহ তাদের কাছ থেকে রহমতের নজর ফিরাইয়া নিয়েছে। আর আল্লাহ যাদের কাছ থেকে রহমতের নজর ফিরাইয়া দেয়, রহমতের নজর ফিরাইয়া নেয়, তার জীবনে সফলতা কখনো আসবে আসবে না? কখনো আসবে না। ও আমার বাবারা, ভাইয়েরা,
এই জন্য এই কথাগুলি যারা শুনবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দে একটা নেক কাজ করে তার আমলনামায় 10 গুণ সওয়াব দিয়ে দেয় কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনার জিকির করব, আপনার ইবাদত করব, আপনার তাসবিহ পড়ব, কেন পড়ব? আল্লাহ কয় এই জন্য পড়বা, ক্ষমতা আমার, ক্ষমতা যার আইন চলবে তার। কথা কয় না? ক্ষমতা যার আইন চলবে। কিন্তু ক্ষমতার দাপটে গত 16 বছর গরম গরম কথা কইতো, আসা না নাই? পাওয়ার দেখাইতো, হুমকি দিত। মুসলমান ইমানদারেরা, আপনি ন্যায় কথা বলবেন, হক কথা বলবেন, উল্টা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করত। এমন মামলা দিত, অন্য দলের হইলে ক্ষমতার দাপটে মামলা দিত, মিথ্যা হামলা মামলা দিত। এলাকায় লোকগুলি শান্তি, এলাকায় নেতারা থাকতে পারে নাই, কত আলেমরাও থাকতে পারে নাই। ক্ষমতার দাপট দেখাইছে, ঠিক কিনা? অথচ ক্ষমতার দাপট দেখায় দেখায় কইতো বাংলাদেশ ডিজিটাল। আসলে হুদা ফাও কথা। চুরির দিক দিয়ে ডিজিটাল হয়েছে, দুর্নীতির দিক দিয়ে ডিজিটাল হয়েছে। ডিজিটাল হইলে দুলালপুরের রাস্তার এই অবস্থা কেন? কথা কয় না? যে বেটা ঠেলা গাড়ি লই আইবে, হ্যাঁ বেটা তো 20 মাস বহ। তোমার কথা কয় না দি? ইতান্দি বলে ডিজিটাল বানাইছে, এইটা নি ডিজিটাল। এক বেটারা কইছিল, দেখেন এটা কিতা, এটা কইটা কিতা, এটা রেলগাড়ি। ও রেলগাড়ি কখন বাজে কয়টা? কই একটা। কই একটার গাড়ি আর তারা 12টা জানি কত তারা। কথা কয় না? চিন্তা করেননি খারাপ একটা? মনে করেন দুলালপুর বাজারে, বাউনপাড়া বাজারে অনেকে যায়নি, আপনারা অনেকের জিজ্ঞাননি কয়টা বাজে। ও তো একবার জিজ্ঞাসা কয়টা বাজে, তো কয়টা বাজে যখন কইছে, এটা ঠাস করে তার ঘুষি মারছে। আমার ঘুষি মারতে পারে, কই ভাই এটা কামটা কিতা করলো? কামনে বুঝছেন না, এবার কথা কইতারেন না, ঘুষি দিয়ে বুঝাইয়া দেয় 1টা বাজে। এবারকে আল্লাহ বাঁচাইছে, 12টার সময় আইছি না। যদি 12টার সময় আইতাম, 12টা ঘুষি দিত। ওই ঠিক কথা কয় না, ঠিক না? মুসলমান ইমানদারেরা, এরা ডিজিটাল ডিজিটাল কইতো, আমরা মনে করছি না জানি কি তা। আসলে সারা রাত ফিটলাম, সাপ সকাল ওইটা দেখি ধরি। আমার রাত দিন মিডিয়াতে কয় ডিজিটাল, আয়া দেখি দুলালপুর রাস্তা ভাঙ্গা টাঙ্গা খাল। ওমা কথা কয় না, এইটা নি ডিজিটাল। ও কাদের কাকু, আরে কাদের কাকু টাউন হল ময়দানে গত বছর আইছে। আয়েশারা কি কই জানেননি? 16 কোটি মোবাইল কে দিয়েছে? ও তোমার আব্বাই দিয়েছে 16 কোটি মোবাইল। মোবাইল তো বিদেশি ভোলাভানে কিনছে, শ্রমিকারা কিনছে। কেউ রে আব্বাই কিনা দিছে, কেউ রে বড় ভাইয়ের গিফট দিছে, কেউ রে দুলা ভাইয়া দিছে, কেউ আব্বা বিদেশে পাঠাইছে, কেউ চাকরি করে মোবাইল কিনছে, কেউ রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, অটো গাড়ি চালায়, আর মোবাইল কিনছে। হ্যাঁ তো সরকার বলে দিছে, তো দিলে আপনারটা পাইছেন না, আপনারটা পাইছেন না, আই তো পাইনি। তো এটা আইলু কই থেকে মোবাইল? চিন্তা করছেন নি কত বাপ্পার নাম্বার 1 কিনে রক্তের টাকা দিয়া জনগণ, আর জনগণের মুখ দিয়া বাইর করে সরকার বলে মোবাইল দিচ্ছে। ঢাকার মসজিদে আমি যেখানে জমা করাতাম, সব খতিবদের জন্য 5000 টাকা করে সরকারে বকশিস দিছে। ওমা আমি খবর লইছি, ওমা আমারটা কই নাই। এর কেটা খাইছে এটা? ওমা ওমা খাইয়ে বই রইছে, মা নাই আমারটা নাই। ওমা খাইলো কেডা? কেউ কইতারে না। শেখ মুজিবুর রহমান এই জন্যই কইছিল 8 লক্ষ কম্বল আইলো, আমারটা পাইলাম না। ওমা আমারটা কই গেল? চুরের গোষ্ঠী নিজের নেতার কম্বল যারা চুরি করতারে, এরা দেশও চুরি করে ভারতের কাছে বিক্রি করে দিতে পারে। এটা বুঝন লাগবো তো। মানে আমরা কথা কইলি আমরা বলে গীবত করি, এটা কি গীবত না সত্য কথা? আমার সত্য কথা কই, আমার তুমি কইবা গীবত কই আমার থামাই দিবা, থামাইতা পারতা না, যা মন চাতা কইতার কথা কোন ঠিক কিনা? এরপরে মুসলমান স্টেজে উঠটা কয় স্মার্ট বাংলাদেশ। আল্লাহ কয় আসলে স্মার্ট না, ওখানে ভেঙ্গে যাবো গা, স্টেজ ভেঙ্গে হয়ে গেছে গা। আল্লাহ বুঝাই দিছে পরা যে স্মার্ট কস আসলে না, হুদা বাংলা। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমামদারেরা, হক কথা বললে গীবত হয় না, বরঞ্চ হক কথা বলা ফরজ করে দিলেন কে?
আল্লাহ তাআলা এবং হে ইমামদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য বলছেন কে? ও মা, হেসা কথা কইলে এখন বিপদ হয়। কি হয়? কথা কয় না, কি হয়? আপনি হেসা কথা কইবেন, এখন বিপদ হইব। বিপদ হইলেও হক কথা বলা লাগবো। কথা কয় না? হক কথার মধ্যে ইমানি নূর দান করেন কে? হক কথা বললে এখন বিপদ। আহারে মুসলমান ইমানদারেরা, আজকের এই ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা জেলা দুলালপুর গ্রামে এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে দোকানপাট বইছেনি। কথা কয় না? এটা কি মাহফিলের কাছে না দূরে? তো দূরে বক না, দোকানপাট বক না, ঠিক না? অনেকে যদি কয় না দোকানপাট বনার দরকার নাই, আচ্ছা ভাই এতগুলি মানুষ আসবে, এরা চাটা খাওয়ান লাগবো, ফান খাওয়ান লাগবো, মুরালি খাওয়ান লাগবো, সুপুরি খাওয়ান লাগবো নি? কথা কয় না? তো এরা তো আসবে মাহফিল উপলক্ষে আসবে, ঠিক না? এখানে তো আর মেলার আয়োজন নয়, গানের আয়োজনও নয়। তারা আসবে একটা তাফসীর মাহফিল উপলক্ষে, তারা আসবে। আসুক না, দোকানগুলি আলাদা হোক, মাইকে জানা দেওয়া হোক, নারীরা এখানে ভিড় করবেন না, ঠিক না? ঠিক না? তা আমি ইসলামগুলা বিশাল তাফসীর করার মাহফিল নিয়ে একটা ছোট্ট একটা রিলস ভিডিও দিলাম, উল্টা বুঝে বই হয়েছে। আমি বললাম পজিটিভ, যে প্রোগ্রামগুলি সফল কাম হোক, আমরা মন থেকে চাই দোকানপাট বসুক। তো মাহফিল কমিটির উদ্যোগ নিয়েছে যে দোকানপাটগুলি দূরে বসবে, আলহামদুলিল্লাহ, দূরে বসুক না, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? কত জায়গায় মেলায় হয়, গান বাজনা হয়, আকাম কুকাম হয়, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। কথা কন্টে কিনা? একটা মাহফিল উপলক্ষে ফুলাফান এখনো লোক আছে এখানে। একটু আগে মাঠ দেখছিলাম খাইল্লা, অহন মাসাল্লাহ মাঠটা ভরপুর হইছে। তারা যে গেছিল কিরে গেছিল, অনেকে পেশাব করতে গেছে, ঠিক না? এরপর অনেকে হেটা লাম্বাটা খাইতে গেছে, এটা কইতাম না, থাক এটা থাক, এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু সাইরা দিয়েন, উপকার হইব। আমার আব্বারে মন হসপিটালে কিডনি অপারেশন করাইছি, 3টা অপারেশন হয়েছে। আব্বারে কইছে আব্বা আগে তো সাইরা দিন, আব্বা সাইরা দিছে। অহন মাসাল্লাহ আমার বাপ সুস্থ। কালকেও কথা বললাম, এরপরে আম্মার সাথেও কথা বললাম। আমার আম্মাকে আব্বু তোমার আব্বু কোন সুস্থ হয়েছে। তো আমি কোন কিতা লাগবে, তো জামালপুর থেকে ওয়ার্ডা দিয়ে মধু আনাইছি, মধু আব্বার লেগে। এবার বিটরুট আনাইছি, বিটরুট আমার গাড়ির মধ্যে একবারে লুয়ে টুয়ে আইছি একেবারে। বিটরুট এটা অনেক উপকার। বিটরুটটা যারা লিভারে চর্বি আছে, কিডনিতে চর্বি আছে, রক্তে চর্বি আছে, এই বিটরুটটা যে কত বড় উপকার, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, যাই হোক আমার বাবারা, তো দোকানপাট বসবে, যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেন মহিলারা নারী পুরুষ যেন ওখানে ডলাডলি না হয়, এটাও খেয়াল রাখতে হইব, ঠিক না? ঠিক না? অনেকে উদ্যোগ নিছে, চান্দোলা তাফসীর মাহফিল আলহামদুলিল্লাহ তারা উদ্যোগ নিছে, এটা আমি পজিটিভ। এই মাহফিলের সদস্যও আমি, আর আমি সবসময় এটার সাথে সার্বিক সহযোগিতায় আমি থাকি। কিন্তু এটা রিলস ভিডিও দেওয়া অনেকে পজিটিভ ভাবতেছে, আসলে পজিটিভ নেওয়ার কিছু নাই। কারণ আমার ব্যাপারে জানতে হলে চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাউন্ডেশনের যে সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, এরপরে বর্তমান যিনি আমির আছেন আমির স্যার, জনাব আমির স্যার, তাদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে আমার সম্পর্কে। কারণ দিন বিজয়ের আন্দোলন গড়ে উঠুক জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, ইয়াতিমখানা হবে, লিল্লা বড়ির হবে। এই দিক দিয়ে সমাজে আলেম পয়দা হবে, আর যেই সমাজে আলেম থাকবে শিরকি বেদাত অতি দ্রুত সমাজ থেকে পলায়ন করবে। কথা কন ঠিক না? এই তাফসীর মাহফিল দ্বারা এলাকার ব্রাহ্মণপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ আনন্দ করে, মেহমান আসে। আচ্ছা, আজকের মাহফিল উপলক্ষে আপনাদের ঘরে ঘরে মেহমান আইছে না? সত্য করে কোন কথা কোন আইসেনি? মেহমান আছে। ওই চান্দোলা ঐতিহাসিক তাফসীর করার মাহফিল স্বৈরাচারীদের কারণে গত কয়েক বছর ধরে হয় নাই। লাখ লাখ টাকা লস করাইছে। মাহফিল টাফিল সব রেডি, থানাত গিয়ে উস্কে দিল জামাতের মাহফিল। হারাম জাদা, এই জামাতের মাহফিল না, এটা কোরআনের মাহফিল, আল্লাহর মাহফিল, জান্নাতের মাহফিল। কারণ হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন শুধু মুসলমানের জন্য আসে না, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য কোরআন থেকে নাযিল করেছেন কে? এই জন্য ভুল বোঝা যাবে না। আমি তো পজিটিভ মানুষ, তারা আমার সম্পর্কে জানে। দোকানপাট বলবে যেহেতু ওখানে গেঞ্জাম না হয়, দূরে বসুক, সমস্যা নাই, ঠিক না? কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, ভালা বুদ্ধি দিলে বিপদ হয়ে যায়। হক কথা কইলে বিপদ, কথাটা মনে আসেনি? হক কথা কইলে বিপদ। ওই মুসা কালিমুল্লাহ কারণ রে কইছিল, কারণ আল্লাহ তোর সম্পদ দিছে, যাকাত দিস, মসজিদও দিস, মাদ্রাসায় দিস। কারণ তোমার তো বালাই লুব হইছে না, আই কষ্ট করে সম্পদ টম্পদ জুড়াইছি, আর তুমি তোমার আল্লাহ মিলে আর সম্পদ নিতে মিলে বই রইছ। ও মুসা কালিমুল্লাহ কয়, কারণ আমি বুদ্ধি দিলাম, তুমি যদি ধন সম্পদ দান করে, নাম্বার 1 তোমার সম্পদ আল্লাহ পবিত্র বানায়া দিবে। না আসতে কইন সুবহানাল্লাহ।
মহিলারা শুনবো, আরো আসতে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, এই যে মসজিদটা যারা বানাইতেছেন, আবার শুনলাম মাদ্রাসা করবেন, আলহামদুলিল্লাহ কোন শুনলাম মাদ্রাসা করবেন। এই যে মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, মনে রাখবেন এই দান সদকার দ্বারা 1 নাম্বার সম্পদ পবিত্র হয়, 2 নাম্বার আমার নবী কয় সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আরিফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে এই প্রোগ্রাম, ভাইটা অনেক মহব্বতের মানুষ। আমি শুনলাম আলেমদের কাছ থেকে ওনার প্রশংসা শুনলাম। ওনার জীবনে যত লক্ষ লক্ষ টাকা দিনের জন্য খরচ করে, আপনি কোন তো উনি কি গরিব হয়ে গেছে? কথা কয় না? ধনীদেরকে আল্লাহ ধনী বানায় দেয় যারা দিনের পথে দান করে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ দৌড়া বইতে বেরিয়েছে, কারণ কম কিতারে সম্পদ চুরাইলাম আমি, আর মুসার খুদা মিলে আর সম্পদ নেওয়ার জন্য ষড়যন্ত্র করতে আছে। আসলে কি ষড়যন্ত্র না কল্যাণ? কথা কয় না? মুসলমান ইমানদাররা, এবার কারণ গেল তার দল বলের কাছে পরামর্শ করার জন্য গেল। গিয়া কয়, ওই শুনছ? কয় কি? মুসা দেখছো আমার বিরুদ্ধে লাগছে। আপনি জানেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে বলা হয় যে মুসা হইল কারণের স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই আমগরও তো স্বাস্থ্য ভাই আসেনি? আবার মাঝে মধ্যে সরকারের আমলে স্বাস্থ্য ভাইয়ের আবার পিছনে বাসও দিছে। কথা কয় না? ঠিক নেই? স্বৈরাচারীদেরকে তাল মিলাইছে ক্ষমতার দাপটে দেখাইয়া, ওই কারণে ক্ষমতার দাপট দেখাইয়া দল বল লোকদেরকে ভাড়া করলো, মুসার বিরুদ্ধে একটা অবস্থান নাও, তোমরা এখন আমারে বুদ্ধি দাও। সবাই বলল এখন বুদ্ধিটা কি ভোকাও? একজনে কইল মুসারে মাইরা লাও। এই দেশের আলেমদেরকে একটা একটা করে মারার জন্য ষড়যন্ত্রের পেছনে ভারত দায়ী। কথা কয় না? আরে জন কয় না মাইরা লাইলে মারার মামলাটা আমরা কিসমিস বাইব কেটা, এরপরে আবার কত জেল জুলুম, এরপরে কুম্মাল আবার ফাঁসি হয়ে যায়, আবার ফাঁসির থেকে মুক্ত হইলে আবার মাসে মাসে হাজিরা চিতে বেজালের দরকার নাই। মুসারে এমন একটা অভিযোগ দিবা, মিথ্যা অপবাদ দিবা যেন মুসা যেন এই দেশের তে পলাই যাবে। দেখছেন নেই? মুসা যেন এই দেশে কি হয়ে যায়, যেন পলায়ন করে, এই একটা কাজ করবে। কারণ কইল ঠিক হইতে রে, কেডারে বুদ্ধিটা দিছ তা, বুদ্ধি যে দিছ তাই মাশাআল্লাহ খুশি। কিতা? কথা কয় না? কিতা খুশি? কি রে কন্ত? বুদ্ধিটা তো বালা দিছে, মারামারি যাইতাম না, সাপে সাপ মারলো লাড়িও বাংলো না, এর লাগে কিতা চাই, তুই বুদ্ধিটা বালা দিছ, বুদ্ধিটা বালা দিছ দা, তোর কিতা লাগবে খালি আমারে কয়। এই বাংলাদেশের ষড়যন্ত্রের পেছনে বিভিন্ন দলের নেতা কর্মীরা মিথ্যা হামলা মামলার পেছনে, আলেমরা জেলখানায় যাওয়া, রিমান্ডে দেওয়া, ফাঁসির মঞ্চে যাওয়ার পিছনে ওই ভারত মুদির বাচ্চা মুদির ষড়যন্ত্র এবং পরামর্শ ছিল। যেটা হইনা হাসিনা খুশি হয়ে গেছে, খুশি হয়ে তোর কিতা লাগবো তখন মুদিয়ে আমার বছরে বছরে ইলিশ মাছ। ওমা কথা কয় না দি, বছরে বছরে কি মাছ? ইলিশ মাছ। তো হাসিনা পাঠাইছে তো 40,000 টন কইরা কইরা ইলিশ মাছ পাঠাইছে। ইলিশ মাছ পাঠাই চাড়তে পরে খাইয়া খাইয়া জিবেটা লম্বা কইরা কয় কুমিল্লা দখল করবো, ফেনী দখল করবো, ছাগল নাইয়া দখল করবো, চট্টগ্রাম দখল করবো। এত জেলা দখল করতে পারতা না, আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলতে আইও, টেটা দিয়া একটা বললাম দিয়া গিটার বক্স ছড়াই লাইব। কথা কন ঠিকই না? হিয়ান্দা আগরতলা কাছে লাগলে হিয়ান্দা লাগো। কথা কন না দি, দেখছেন নি কারবারটা? খাওয়াইলাম আমরা ইলিশ মাছ, খাইয়া জিরালাম বইছে ভারত বলে, এরা বললে বাংলাদেশ দখল করে লাগবে। আবার কি কইছে? বাংলাদেশ থাকবে না, কিতা থাকবে হারামজি? ওই যে মলম বিক্রেতা আর কি, ময়ূর রঞ্জন ঘোষ, আসলে মূর্খ রঞ্জন ঘোষ। কথা কয় না? চিন্তা করেন না, বাংলাদেশ দখল করে চিন্তা করে। এবার আরেকজন তৃণমূল, কংগ্রেসের তৃণমূলের নেতা হ্যাঁ কইতেছে 15 দিনের ভিতরে বাংলাদেশ দখল করে লাগবে। আহো বাতি যা, কাদের কাওয়া তারাই বলাই গেছে গার, তোমরা আবার আইয়া গিটার বক্স লইয়েছে তার না। তোমার কথা কয় না? রাইতে ঘুমালে লুঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, এতে বাংলাদেশ দখল করতে চাই। চিন্তা করছেন নি কারবারটা? মুসলমান ইমানদারা, বাংলাদেশে দেখছেন গত 16 বছর কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। অন্য দলের হলে গাইবি মামলা দিয়ে দিত। কথা কোনটি কিনা? হামলা মামলা দিত, হুমকি দিত, পর্যন্ত এলাকায় থাকতার তিনা, এলাকায় থাকতাতে না হুমকি দিত, মাড়ি পর্যন্ত আওয়ামী লীগ করবো। আর দল করো ভালা কথা, এত হুমকি দাও কেন? তোমার চাইতে ক্ষমতাবান ছিল ফেরাউন, ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক কিনা? এখন কোথায় গেলা? এখন কই ক্ষমতা?
যাদের হাতে ক্ষমতা ছিল না তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে, আর যাদের হাতে ক্ষমতা ছিল তারা ভারতে পলায়ন করেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? গরম কি গরম, ভাড়াইলাই তো বহরুল সাহেব। ওরে বাবা, চিন্তা করছেন খারাপ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে বাংলা সারিয়া। ঠিক কিনা? এখনো স্বৈরাচারীদের দালাল সিফা সাফাত আছে না নাই? ও মমাইতানি কারুণ্যের মতন ফাল কমে না। কমব কবে জানুনি? যে এই দিন অবৈধ টেহাড়ি খাইয়া শেষ করে নাইবা ওই দিন তোমাদের ফাল কমে যাইব গা। ওহন করে টেহা আছে লাগে ফালাফালি করো, কথা কন ঠিক না? এত ফালাফালি করো না, এত ক্ষমতা দেখায়ও না। মুসলমান ইমানদার যেই কথাটা বলছি না, মুসলমান ইমানদারেরা ওই কারণে খুশি হয়ে গেছে গা। তোর কিতা লাগবো ক, কিতা লাগবো কয় আমারে লাগবো। আপনার যে আগের পদবিটা আছে সেইটা আমারে দিলেন। আপনারা তো ফেরাউন, আপনারা তো অনেক রকমের পদবি আপনারা দিয়েছেন, আমার আপনারটা আগে যে আসলেন এই পুষ্টে এটা আমার দিয়ে লাগেন। চিন্তা করিস না, আমার দেশে মেধাবী ছাত্ররা চাকরি পাইতো না, দরের দালালি যারা করতো, 5টা গুলামি করতো, এদেরকে চাকরি দেওয়া হতো। ইন্টারভিউ টিকলেও চাকরি দিত, এটা দলের পাওয়ার। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার কারণ বললো আমি খুশি হইলাম, এখন কি করার দরকার? কয় মুসা কালিমুল্লাহর এমন একটা বাবাদ দেওয়া এলাকা থেকে যেন ভাগ্যা জায়গা, তো ভাগ্যা যাওয়ার জন্য কি করণের দরকার? একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়া দিবা। কি কেলেঙ্কারি? আল্লামা মামুনুর সাহেব নারী কেলেঙ্কারি দিল, আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহকে নারী কেলেঙ্কারি মামলাই দিল। আসলে কি তারা ধর্ষণকারী ছিল? কথা কোন ছিল? যারা আলেমদেরকে ধর্ষণকারী অভিযোগ দেয়, চরিত্র নিয়ে অভিযোগ দেয়, মনে রাখবেন ওদের মরণটা ইমান হারা হয়ে মরবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আলেম বিদ্বেষী মানুষ পৃথিবীর জমিন আছে, বাংলার জমিনও আছে। আলেমদের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নাই। আলেমদেরকে ভালোবাসেন কে? আবার আলেমদেরকে যারা ভালোবাসে তাদেরকে আবার ভালোবাসেন কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলেমদেরকে ভালোবাসে লাভ আছে না নাই? কারণ মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে বলা হয় লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে জায়গা দিবেন কে? কিন্তু কিছু লোক আছে দোকানপাটে বইয়া ও কইও না হুজুর করে আগে ধরবো। ওরে বাবা রে বাবা, মনে হয় উনার কাছে জিবরাইল আইছিল না? ফট করে দোকানপাটে বইয়া বইয়া ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়, আর কয় হুজুর করে আগে ধরবো। না না ভাইজান, আপনি ভুল বলছেন, আপনি কোরআন হাদিস জানেন না। মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হক্কানি আলেমদেরকে পর্দার ভিতরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা নিয়ে কইব, তোমাদেরকে আমি এই জন্য ইলম শিক্ষা দেই নাই যে তোমাদেরকে শাস্তি দেব, যাও তোমাদেরকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। না আসতে কোন সুবহানাল্লাহ। ওই আলেমদের সাথে থাকবে কারা? দেশের জমিনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যারা আলেমদেরকে ভালোবাসতো তাদেরকে আলেমদের সাথে জায়গা দিবেন তিনি কে? ও মুসলমান ইমানদাররা, যারা আলেম বিদ্বেষী হয় তাদের মরণ হবে ফেরাউনের মতো, আর যারা আলেমদেরকে ভালোবাসে তাদের মরণ হবে হযরত আসিয়ার মতো। সুবহানাল্লাহ কইতেন না? আসিয়া কিন্তু ফেরাউনের স্বামী হিসাবে মহাব্বত করত, কিন্তু খোদা বলে মানত, কিন্তু আসিয়া ভালোবাসতো মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর। মুসলমান ইমানদারেরা, এখন তো নবী নাই, আছেন ওলামাই কারাম। ওলামাই কারামকে যারা সম্মান দেয় তাদের সম্মান দুনিয়ার বুকে বাড়ায়া দেয় কে? আর যারা আলেমদেরকে অপদস্থ করে, যারা আলেমদেরকে হেনস্থা করে, মিথ্যা হামলা মামলা দেয়, রিমান্ডে নেয়, ফাঁসির মঞ্চে নেয়, বোঝা যায় ওদের জন্মে ভেজাল। কথা কয় না, কথা কয় না। এখানে এমন লোক আছে নামাজ পড়ে না, এমন লোক আছে মুসলমান ইমানদারেরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, কিন্তু হুজুর দেখলে শ্রদ্ধা করে। কত ডাকাত আমরা রাস্তাঘাটে দেখি, দেখলেই হুজুর আসসালামু আলাইকুম দোয়া করেন। কারণ কি? তার কর্ম খারাপ, জন্ম ঠিক।
কিন্তু যার কর্ম যতই ভালো হোক না কেন, যদি হুজুরদেরকে গালি দেয় বোঝা লাগবে কর্ম যত ভালো হোক না কেন জন্ম ঠিক নাই। কথা কয় না? এটার একটা লম্বা উদাহরণ আছে, উদাহরণটা কি দিলাইতাম না আরেকদিন? কয়টা বাজে দেখলে একটু পরে কইলাম মাহফিল 2 দিন, ঠিক না? জোরে কোন আল্লাহু আকবার। এই তাকবীর হইল তো উদাহরণ আইতো না। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, কয় ভাই? আরো জোরে। ওনার 10 ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সহ 11 জন, মতান্তরে কেউ কেউ বলে 12 জন। যাই হোক, মুসলমানেরা 10 ভাই মিললে রাস্তা দিয়ে যায়। যাবার পথে একজন আরেকজনকে কয়, ভাই ইয়ান তো একটা গরু গেছে রে, গরু গেছে। আর একটা কয় গরু গেছে ঠিক, গরুটা 6 মাসের গর্ভবতী। আর একটা কয় গরু 6 মাসের গর্ভবতী হইলে কি হয়েছে, এটার একটা চোখ নাই। যে বেটা গরু হারাইছে, এবারটা ওই গরু চুর পাইছি। এরা গরু নিছে, যে বেটা রাখাল গরু হারাইলেছে আজকে 3 দিন হইতে গরু হারাইলেছে। এবারটা কিটা রে, আমার গরুর উদয় অবস্থা, 6 মাসের অন্তঃসত্ত্বা, এরপরে চোখ নাই। এরা বুঝলো কেমনে? মনে হয় গরু হারাই নিছে। আগার দা রাখাল গিয়া কয়, এই দাঁড়া দাঁড়া, তোমরা গরু চুরি করছো? কয় না না, আস্তাগফিরুল্লাহ, না না, আমরা গরু চুরি করতে পারি না, কারণ আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনি পয়গম্বর, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি পয়গম্বর, আমরা তাদের বংশের লোক, তাদের রক্তের লোক, আমরা চুরি করতে পারি না। তো চুরি না করলে গরুর যেমনে উদাহরণ দিছো, চুরি না করলে কইলা কেমনে? আন্দাজ করে কইছি। সুবহানাল্লাহ। হয় না? কি কইরা কইছে? আন্দাজ কইরা কইছি। আন্দাজ কইরা কেমনে কইলা? এন্দা বেড়া গরু তো যাইতে পারতো, বেজি গরু গেছে বুঝলা কেমনে? পাওয়ার সাপ দেখে বুঝলি। আচ্ছা, পাওয়ার সাপ দেখে কেমনে বুঝলা যে গরুটা গর্ভবতী? পিছনের ভাবটি ডাইবার রয়েছে, সামনের টিট ভাবছে না, তখন বুঝছে এটা গর্ভবতী। সুবহানাল্লাহ। হয় না? এরপরে বলতে, তোমাদের মধ্যে কে বলছে এটার চোখ নাই? ইউসুফ আলাইহিস সালামের এক ভাই সিনা টান দিয়া কয়, আই কইছি চোখ নাই। তুমি চোখ নাই বুঝলা কেমনে? এটা আন্দাজ করে কইছে। কেমনে? একদিকের ঘাস খাইছে, আরেক দিকের ঘাস খাইছে না, তখন বুঝছে এটার একটা চোখ নাই। গরুর খাইতে তুলে 2 দিকে মুখ দেয়। কথা কয় না? আপনারা কি গরু টুরু পাচ্ছেন না? এটা কি হালাল জিনিস না হারাম জিনিস? সুবহানাল্লাহ। কয় না? সারা দেশে কত হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, এর ঘরেও আল্লাহ পাক এত গরু করতে আইয়ে, কারণ হালালের মধ্যে বরকত। আর কুত্তার বাচ্চা 8-10টা হয়, ওমা কয়েক মাস পরে একটাও বিচারে পাওয়া যায়। কথা কন ঠিক না? হ্যাঁ, হালাল প্রাণী তো হালাল প্রাণী। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল কি করবে? হইছে একজন। ইউসুফ আলাইহিস সালামের ভাই হানো আছে 10 জন। একটা করে যদি ঘুষি দেয়, বেটারা দাঁত দুধ থাকবো। এবার এখানো বাড়াবাড়ি করন যেত না, আইও বাদশার দরবার হিয়ানো হইব। বাদশার দরবারে নিয়ে গেলেন। ও বাদশাহ, এরা আমার গরু নিছে। এরা না বাদশাহ, ওয়াল্লাহ আল্লাহর কসম করে আমরা গরু নেই নাই, আমরা গরু চুরি করি নাই। আরে আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, আমরা তার বংশের লোক, তার রক্তের লোক, আমরা চুরি করতে পারি না। তো চুরি না করলে রাখালে বলতেছে চুরি করছো। রাখাল কয়, রাজা এরা যেমনি বিবৃতি দিছে আমি বুঝে নিছি এরা চুরি করছে। কি বিবৃতি? একজন কয় হান্দা গাবি গেছে, আরেকজনে কয় 6 মাসের অন্তঃসত্ত্বা গাবিটা, আরেকজনে কয় একটা চোখ নয়। রাজা, আমার গরুটা কিন্তু এরকম, আমার গরু আসলে 6 মাসের গর্ভবতী, এদের একটা চোখও নাই। রাজা জিগায়, তোমরা যেইভাবে বর্ণনা দিলা গরু চুরি না করলে কইলা কেমনে? আন্দাজ করে কইছি। আবার কইতেছে আন্দাজ করে কইছি। আন্দাজ করে কেমনে বললা? পুরুষ গরু যাইতে পারতো, পুরুষ গরু যাইতে পারতো, ঠিক আছে, পাওয়ার সাপ দিচ্ছে, পিছের টি ডাইবার হয়েছে, সামনে টি ডাবছে না, তখন বুঝছি গরুটা গর্ভবতী হয়ে আছে। আর এটার একদিকে ঘাস খাইছে, আরেক দিকে খাইছে না, বোঝা গেছে এটার একটা চোখ নাই। সুবহানাল্লাহ। কয় না? কেমনে কইলা? আন্দাজ করে কইছে। আন্দাজ মানে কি? আরে ভাই, আমাদের আব্বা নবী, আমাদের ভাই নবী, তো আমাদের কি কত জ্ঞান বুদ্ধি নাই? আচ্ছা, জ্ঞান বুদ্ধি আছে না? যে ঘরে আলেম হয়, আচ্ছা ওই ঘরে যারা ভাই বোন আছে তারা কি একটা দুইটা মাসালা কে করে জানতো না নাকি? প্রায় সময় মাসালা লেগে আইলে আমার আম্মা কয়ে বইয়া দিয়ে তাই আম্মারে কয়, তুমি জানলা করতে? আমার বড় ফুটে আলেম দেশে বিদেশে বাস করে, আমার হুতে হিকালেছি না আমি। তো যেই ঘরে আলেম, যে ঘরে ভাই নবী, আব্বা নবী, তো ওই ঘরে কি হেরা কি জ্ঞানী হইতো না? কুদ্দুরাবো। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা কয়, দাঁড়া, এখন তাদেরকে কোনো কিছু করা যাবে না, শোনো নাও, তাদেরকে খাবার দাও। খাবার দিছে। খাবার দেওয়ার পরে রাখাল বইয়া রয়েছে যাতে না যাইতারে। রাখাল কত যে খাওয়ানোর পরে বিচার করা, রাখাল বইয়া রয়েছে, পাহারা দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাবার খায়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলি পড়ে খাবার খাইবেন।
খাবারে অনেক ক্ষতিকারক জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা খাবারের ব্যাকটেরিয়া জীবাণু আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। কারণ কি, অনেক বিয়ার দাওয়াতও যান, মুসলমানের দাওয়াতও যান, দেখেন না গুস্তর মধ্যে জামাইলার গুঁড়ো দিয়া রাখে, সস দিয়া রাখে, গোলাপ জলও দিয়া রাখে, যাতে আপনি বেশি না খাইতারেন, কম খাইয়া বেশি টিহা দিয়ে। কথা কয় না দি, চিন্তা করছেন নি? ওমা খায়া সারছে পুরো দেবাটার ফেডের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগে গেছে, বাউনপাড়া হসপিটাল, ডায়রিয়া। কথা বুঝছেন না? এরকম ভাবে কাউকে খাওয়ানো যাবে না। বিয়ের দাওয়াত হোক আর সুন্নতে খতনার হোক, যেটাই হোক, এভাবে খাওয়াবেন না। যারা এই অভ্যাস আছে এগুলি পরিত্যাগ করবেন। যাকে খাওয়াবেন পিওর ভাবে খাওয়াবেন, 500 লোকের জায়গায় 100 লোককে খাওয়াবেন, ভালোভাবে খাওয়াবেন। কারণ খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব দান করে দেন কে? এই ভেজালগুলি আছে কিন্তু সমাজের ভিতরে। আমি ইদ্যু খাইয়া 7 দিন পর্যন্ত উত্তর বেশি খাইতুই। আমার আম্মা কমাগো, আমার ফুতরা এমন হয়ে গেল, আমি কাম্মা আর কইেন না, জিহানো দাওয়াত খাইছিলাম, আমি হুকে দেখছি লাল লাল ইডির সুরকির মতন বস্তু দিয়ে রয়েছে, জানা কাটা সস মিক্স করে রাখছে। সস কি লাল না সাদা? মাশাআল্লাহ বুঝছে, কুমিল্লার মানুষ না, কথা কইতারে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে না। মুসলমান ইমানদার কুমিল্লার মানুষ বারান্দার সালাক হন লাগে কি রে, বর্ডার তো কাছে কুমালাইতেন, এবার হামলা দেয়। সালাক চতুর নাম হলে তো দেশ রক্ষা করন যাইতো না। এরা যেমনি খবরদারি দেখাইতেছে বাউন্ডারের, তারা আমরা বাউন্ডারের লোকেরা 2টি আল্লাহকে নিজেরে নিজে ছাড় দেয় না, আর দেশ লয়ে গেলে তোর আর ছাড় দিব? বেহু বেহু চিন্তা করছেন নি কারবারটা? দেশ দল করে আল্লাহ জালিম স্বৈরাচারীদের হাত থেকে দেশকে যেমনি রক্ষা করেছেন, জনগণকে যেমনি রক্ষা করেছেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমার এই দেশকে, মাতৃভূমিকে আল্লাহ যেন স্বৈরাচারীদের হাত থেকে রক্ষা করে। জোরে কোন আমিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তো দোয়া করে খাইতেছে, খাবার মাছ দিতে এক বাই ঠালা দিয়া কয়, এই দেশে রাজা আছে না, রাজার জন্ম ঠিক নেই। রাখাল কয়, কি তারে কইলি? রাজার কথা করে খাওয়াইতে মারলাম, আর তোরা কস রাজার জন্ম ঠিক নাই? হ্যাঁ। তো কেমনে কইলি? কান্দাজ করে কইছি, বিশ্বাস না হলে এলাকার মুরব্বীর জিগাও গিয়া। রাখালে দৌড় দিছে এলাকার মুরব্বীর কাছে গিয়ে, বয়স্ক একটা লোকের ধরছে, বয়স্ক মানুষ, কথা বুঝছেন নি, দুর্বল দুর্বল মানুষ থাকে না, বয়স্ক মানুষ। তো গিয়া জিগায়, চাচা সে রাজারে চিনিনি? মা চিনতাম না, কেরে চিনি, অবশ্যই চিনি। আচ্ছা হ্যার বলো জন্মে ঠিক নাই? হ্যাঁ আসলে ঠিক, জন্মে ঠিক নাই। কেনা কইছে এইটা? ইউসুফ নবীর ভাইয়েরা কইছে। কোথায় শেহাসাটা এই কইছে, কারণ ইউসুফ নবীর ভাইয়েরা কইছে, মিছে কথা কইতো না। এবার তো প্রমাণ পাইয়া দৌড় দিছে আবার ইউসুফ নবীর কাছে, ইউসুফ নবীর ভাইদের কাছে, যে হানো খাওয়াই হানো। ও তোমরা বুঝলা কেমনে? ও বুঝলাম কেমনে, হনো, যারা নবীদেরকে গালি দেয়, যাদের জন্মের মধ্যে ভেজাল আছে, ত্রুটি আছে, তারা নবীদেরকে গালি দেয়। তেমনি করে যারা নবীর ওয়ারিস আলেম, আলেমদেরকে তারা গালি দেয়, রাজাকার বলে, জঙ্গি বলে, মৌলবাদ বলে, সন্ত্রাস বলে, তেমনি ভাবে তাদের জন্মের মধ্যে ভেজাল ঠিক না, জন্মের ঠিক নাই, বোঝা লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ গেল নবীদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে গেলে ক্ষমতায় থাকতে পারবা না। তেমনি ভাবে বাংলাদেশের জমিনে ইসলামের বিরুদ্ধে গেলে, আলেমদের বিরুদ্ধে গেলে ক্ষমতায় থাকতে পারতাম না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। মনে আসেনি কারণের কথা? হ্যাঁ, কারণ কয় বালা বুদ্ধি দিছ, কি করার দরকার? কয় নারী কেলেঙ্কারি একটা মামলা ঢুকাই দাও। কয় নারী কেলেঙ্কারি, নারী ভাই আমকো, ওমা নারী ভাই আমকো, কারণে জিগায় নারী ভাই আমকো। রাজ দরবার লোকের নেতা কিতা কোন আমনে, আমরা জোগাড় করাম, আমনে কোনো চিন্তা করতে হইতো না, সব আমরা জোগাড় করাম। আচ্ছা জোগাড় করো। এবার একজন নারীরে পাইল, একটু আগায় আসেন, জায়গা হইতেছে না, জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন। ও পিছনে চাইতেন কইছি না, সামনে আমি আনা, আয়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসেন, সামনে আসেন, সামনে আর একটু আগান, আগান ভাই, এই ছোট ছোট মামুনি, আসো আসো, আসো, আইন আইন, একটু ওইদিকে যান, ওইদিকে যান। এইদিকে ভাইয়া, এইদিকে আসেন, এইদিকে এইদিকে এইদিকে। আসতে আসেন। ফাঁক জায়গাটি ছায়া ছায়া বসে পড়েন, যুবক ভাইয়ারা, ফাঁক জায়গাটি ছায়া ছায়া বসে পড়েন। মাশাআল্লাহ, কতক্ষণ পরে তো আবার জায়গা হইতো না, তখন কই যাইবেন আপনারা? এই দিক দিয়ে জায়গা আছে মাশাআল্লাহ, এই যে বামে, বাম পাশে জায়গা আছে। আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হইতো না, আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদারেরা, এবার একজন মহিলার সাথে কন্ট্রাক্ট করা হলো। দুইটা বর্ণনায় পাওয়া যায়, একটা বর্ণনায় 1000 দিরহাম, আর একটা বর্ণনায় 5000 দিরহাম দিয়ে একটা মহিলারে ভাড়া করলো। মহিলারে কেমনে ভাড়া করছে? কয় মুসা কালকে ওয়াজ করতে যাইব, মুসার ওয়াজ করার ফাঁকে দিয়ে তুমি কইবি এবারের ওয়াজ হইনা লাভ কিতা, এবারে গত রাত্র তো আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ কয় না? আমার দেশে তো টাকা দিয়ে দিয়ে আলেমদের বিরুদ্ধে সাক্ষী ভাড়া করছে। কথা কয় না? এটা দেশের জনগণ কিন্তু বুঝছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এবার মহিলা কইলে সমস্যা কি? টিয়া পাইছি আমি, টিয়া পাইছি কি? টাকা পাইছি আমি, সমস্যা নাই। আগামীকাল মাহফিল শুরু হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ওয়াজ করেন কোন কিতাব থেকে? আমরা ওয়াজ করি কোরআন এবং হাদিস থেকে। মুসা কালিমুল্লাহ ওয়াজ করতো তাওরাত কিতাব থেকে। কি কিতাব? তাওরাত কিতাব। এটা কত ভাড়া কোন তো? কোরআন হচ্ছে 30 ভাড়া, তাওরাত কিতাব 70 ভাড়া ছিল। একটা সূরা ছিল 1000 করে। কোরআনুল কারিমে আমরা বড় সূরার নাম কি? সূরা আল বাকারা, 286 আয়াত। আর ওই তাওরাত জবর ইনজিলের সূরা ছিল, একটা সূরা হইছে 1000 করে আয়াত, লম্বা লম্বা। কিন্তু তাওরাত কিতাবের আরেকটা রেফারেন্স আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে যে তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা নিজ হাতে লেখা মুসা কালিমুল্লাহকে দান করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসার হাতে একটা লাড়ি আছিল। কি আছিল? লাড়ি আছিল। লাড়ি আসেনি? অনেক মুরব্বীদের লাড়ি আছে, আছে না নাই? এই লাড়িটা বাবা আদমকে আল্লাহ দিয়েছেন জান্নাতুল ফিরদাউস থেকে। সুবহানাল্লাহ বলবো না? অনেকে কইতো মানে লাড়ি মাড়ি করতে এলো। আমরাও আগে মুরব্বীরা কইতাম। আর এবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করি, তার এবারে মরম হুজুরে থাকতে, পিসা হুজুরে থাকতে, তখন আমরা যখন ক্লাসে বসলাম, ক্লাসে বসার পরে কয় আচ্ছা একটা গল্প বলো তো, একটা ধাঁধার উত্তর দিবা। এটা হচ্ছে যে সকালে 4 পা, দুপুরে 2 পা, বিকালে 3 পা, এটা কিটা? এত ছাত্র আমাদের মাদ্রাসায়, কেউ কোনো কইতে পারি না এটা কিতা কইতাম, ছাত্র মানুষ বুঝেন নাই। এরপরে হুজুর কয় বুঝছো তা ছোট মানুষ, কই শোন এটা হইছে মানুষটা। মানুষটা কেমনে? জন্ম হওয়ার পরে 2 পায়ে হাঁটা শিখার আগে 4 পা, ঠিক নেই? ওই সকালে 4 পা হামাগড়ি দেয়, দুপুরে 2 ভাগ, হাঁটা শিক্ষা সারলে হয়েছে দুপুর, বিকালে 3 ভাগ। গোড়া হওয়ার পরে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে যায়, তখন চলার জন্য 3 নম্বর পাওলাড়ি। সুবহানাল্লাহ ভাই না? দেখছেন নি কারবারটা? ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা। জ্ঞানী ব্যক্তির কোন কাজ, কোন কথা অযুক্তির নয়। খুঁজে দেখেন এগুলার মধ্যে যুক্তি আছে না নাই? তো মুসা কালিমুল্লাহর যে লাঠি, এই লাঠিগুলো দেখতেছেন, এই লাঠি মুসা কালিমুল্লাহর হাতের লাঠিটা জান্নাতের লাঠি। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই লাঠি দিয়েছে বাবা আদমকে চলাচল করার জন্য। জান্নাতুল ফেরদাউস থেকে এই লাঠিটা দেওয়া হয়েছে। এই লাঠি ভরে আইছে ইউসুফ আলাইহিস সালামের আব্বার কাছে, নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত আইছে। শেষে দিয়ে আল্লাহ মুসা কালিমুল্লাহরে দিছে, নাও তোমারে দিলাম, শুধু লাড়িটা দিলাম না, এটা জমিনে ছাইরা দিবা, আমার হুকুমে অজগর সাপ হইয়া যাইব গা, ফেরাউনের গোষ্ঠী খাইয়া লাইব। সুবহানাল্লাহ কয় না? তো ঠিক হইতো, মুসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে কি হইতো? অজগর সাপ হইতো। সাপটা কত বড়? তাফসীরি কিতাবের মধ্যে লেখে সাপের একটা ভাও বাইর হইতো, এটা যতই নড়াচড়া করে ততই বড় হয়। সাপটা ছিল হাতির থেকে আরো মোটা তাজা, আর একটা ভাও ছিল হাতির পায়ের চাইতে আরো মোটা। এইভাবে 72 খানা ভাও আছিল। এবার বুঝেন সাপটা কত বড় হইতো। সুবহানাল্লাহ কইতেন না? আবার সাপের লেজের মধ্যে ধরলে আগের মতন লাঠি বানায়া দিতেন কে? ওইটা মুসা কালিমুল্লাহ। যাহেক ওইদিকে যাই না, লম্বা ঘটনা হয়ে যাবে। ওই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা মনে আসেনি? ও মুসলমান ইমানদারেরা, নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিলে মহিলা কইল টাকা পাবো, সমস্যা কি? যা বলার আমি বলবো। মহিলাটা আসিয়া মুসা কালিমুল্লাহ পরের দিন ওয়াজ মাহফিল করতেছে। কারণ হে আমরা জাক জমা পোশাক পইরা তার দল বল লইয়া আইয়া সাইডে দিয়া খেরুইয়া তার কত সাথে দেখবো কিতা ঘটনা হয়, এটা দেখতে বললাম।
তো মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব তিনি তিলাওয়াত করছেন, সুবহানাল্লাহ বলেন। এই তাওরাত কিতাব ওই জামানায় তাওরাত কিতাবের তিলাওয়াত করে করে মুসা নবীর উম্মতারা তারা জীবন পরিচালনা করতেন। আর আমাদের জামানায় শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই কোরআনের জ্ঞান ইলম অর্জন করে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন কে? জোরে কোন কে? এই যে এলাকায় মাদ্রাসা হবে, চান তো একটা মাদ্রাসায় হোক ইনশাআল্লাহ, কয় না? চান কি চান না? এই একটা এলাকায় একটা মাদ্রাসা হওয়া মানে গোটা এলাকার কবরবাসীকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে। আর যে এলাকায় মাদ্রাসা মসজিদ হয়, যে এলাকায় আলেম ওলামার সম্মান বেশি, ওই এলাকার তারা বেশি দিন গরিব থাকে না, আল্লাহ তাআলা ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ কর না? মাদ্রাসা ছাত্রদেরকে যারা খাওয়ায় তারা কি গরিব হয়? আমি ফার্স্ট বাড়িতে লজিং এ ছিলাম, অন ফাউন্ডেশন করা বিল্ডিং, এক বাইতে আবার আমার ছোট ভাই বিয়া করাইছে। গোবরের বেড়া দিয়া ঘুমাইতাম, মশা কামড়ায় ডেঙ্গু জ্বর বানাই লাইছে আমারে। আমার আম্মা গিয়ে তাড়াতাড়ি বাড়িতে লইছে, মা গো আমার পুত্রের এই অবস্থা, মশা কামড়াইছে, মশা। লজিং করে রইছি, এখন তারা পাঁচতলা ফাউন্ডেশন করে বিল্ডিং এ ঘুমায়। আলেমদেরকে খাওয়াইলে বরকত কি ওই জানেননি? এই বরকতের ধাক্কাটা এখন বুঝতেন না, 2-1 বছর পরে বুঝবেন। আপনার হুতে চাকরি হয়ে গেছে গা, আপনার হুতে বিদেশ গেছে গা, আপনার হুতে ব্যবসায় সফল। কারণ টাকা যে কই দেয় দিব আল্লাহ তাআলা, কারণ হলে আলেমদেরকে ভালোবাসে যে আল্লাহ তাদেরকে ভালোবাসে। কতক্ষণ সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা তারা এখানে ঠেলাঠেলি করবো কিটা? একটু জায়গা দেখলে বসে পড়েন, হ্যাঁ বসে পড়েন। ভলান্টিয়ার ছাড়া কোনো ভাই দাঁড়ায় থাকবেন না, তাবারুকটা দিতে যেন কোনো অসুবিধা না হয়, ঠিক না? ভলান্টিয়ার ছাড়া কেউ যেন দাঁড়ায় না থাকে, এটা খেয়াল রাখতে হবে সুশৃঙ্খল ভাবে। আল্লাহ বরকত দান করুক, জোরে কোন আমিন। তো মুসা কালিমুল্লাহ যে তাওরাত কিতাব তেলাওয়াত করে করে অর্থ করতেছে, আমরা আয়াত পরে অর্থ করি না, এমনি অর্থ করতেছে। তো মুসা কালিমুল্লাহ ওয়াজ করো, মা মাঝখান থেকে বেডি খারাপ কয় ওয়াজ করেন কিতে? এই জনগণ তোমরা ওয়াজ শুনো কিতা? কি হইছে? আরে এবারে ওয়াজ শুনে লাভ আছে, এবারে গত রাত্রে তো আমার সাথে আকাম কুকাম করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? ওমা মুসা কালিমুল্লাহর উম্মতারা সব স্তব্ধ হয়ে গেছে। ওমা এটা কয় কি? মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এটা কয় কি? এইবার মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহর বান্দি এইদিকে আসো, সত্যি করে বলো মরতে হবে একদিন, হিসাব দেওয়া লাগবে একদিন। সত্যি করে বলো তুমি যা বলেছো তাকে আসলে সত্য কিনা। এই কথা শুনিয়া মহিলাটা ভয় পাইয়া মন ঘাবড়ে যায়। মহিলাটা ভয় পাইয়া এইবার ডেকে বলে, মুসা নবী রে, তুমি আমার সাথে আসলে জানা করো নাই, আকাম কোকাম করো নাই। এ মুসা নবী, কারণ আমারে শিখাইয়া দিছে আমি যেন বলি তুমি মুসা আমার সাথে জানা করেছো। মুসা রে, এটা আমার মনের কথা নয়, ওরা আমার কন্ট্রাক্ট করে ভাড়া করেছে, আমি যেন তোমার বিরুদ্ধে সাক্ষী দে। এরে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ রে, আমি যা অভিযোগ দিলাম সবগুলি মিথ্যা। তোমার স্বাস্থ্য ভাই আমার ভাড়া কইরা শিখাই দিছে। ওই যে তোমার স্বাস্থ্য ভাই যখন দেখছে কারণের দিকে আঙুল তুলে মহিলা দেখাই দিছে, তোমার স্বাস্থ্য ভাই কারণ না আমার শিখাই দিছে, আমি যেন তোমার চরিত্রের উপর একটা কলঙ্কের লেপন আমি যেন দিয়ে দিই, তুমি যেন এলাকা থেকে ভাগ্যা যাই। ওই যে কারণে ভাগ দিয়েছে জায়গা, কারণ ভেঙে যায়, এলাকায় চলে গেল, গ্রামে চলে গেল। কারণ রাতের বেলায় কারণ এই মহিলার বাইক গিয়ে হাজির, কিতালো তোরা বাড়া করছিলাম কিতাম, তুই কইলি কিতা, গন্ডগোল লাগাইলি কিতা। এবার মহিলাটা কয়, কারণ রে তোর টেহার গোষ্ঠী গিলাই টাকা লাগতো না, টাকা লইয়া যাইগা। আমি জীবনে কোনদিন মুসা কালিমুল্লাহরে দেখি নাই, শুধু নাম শুনতাম মুসার কথা, কিন্তু কারণ রে মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মুসার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিলাম ওই অভিযোগ আমি ভুলে গেছি। আমি মুসার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, আসলে তো মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর নবী, যার চেহারার দিকে তাকাইয়া আমি মুসা কালিমুল্লাহর প্রেমে পড়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রেম আর এই প্রেম না, মানে নবী হিসাবে তাকে ভালোবেসে ফেলেছে। যেমন আমার নবীকে অনেক মহিলার সাহাবীরা ভালোবাসছে না, এইরকম ভালোবাসার প্রেম আর কি। আমরা তো সবার প্রেম হইলে আবার বুঝালা উল্টাটা কিতা জানি হয়ে গেছে গা, এটা না মুসলমান ইমানদার আগে এই মুসলমান ইমানদার মহিলাটা কয়, কারণ রে এত সুন্দর পয়গম্বর মিশরের জমিনে আমরা দেখি নাই। এইখানে ও ব্রাহ্মণপাড়া দুলালপুরের মুসলমান গভীর মনোযোগ, মুসা কালিমুল্লাহ যদি এত সুন্দর হয় আমার নবী কেমন সুন্দর হবে।
আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনে নাও, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া যেই নারীরা হাত কাইটা লাইছিল, ওরা যদি আমার রাসূলকে দেখতো রে, কলিজা কাইটা লাইতো, টের পাইতো না। এইটা হলো আমার রাসূলুল্লাহর সৌন্দর্য। সুবহানাল্লাহ কইতেন না? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আরো আস্তে কর মারহাবা। বাউল গান শুনলে তো মারহাবা কইতেন, ঠিকই কইতেন বাউল গান। মুর্শিদ আমার হুজুর যাকে মহিমা জাহানা, গলার বাঁশি লাগাইয়া জোরে জোরে টানে, এটি কইলে বাউইটা জায়গা। কিন্তু নবীর প্রেমে নাচে রাসূল গাইলাম, মন থেকে বলেন না মারহাবা। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক নি কথাটা? আরে প্রেম কইরা আছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? মারহাবা কি কইতেন না? কইতেন না? মজা লাগেনি? আমার দেশে কত গানাদার বান্দারি গান গায়, বাউল গান গায়, চিত্র জগতের গান গায়, গায়নি? ওরা যদি খালি গলায় গায়, কুত্তাও শুনতো না। ঠিক নেই? খালি গলায় গাইব তা উঠতো না। গানাদার শরীফ পারে চিনিননি? ও আগে যে কেল্লাসার গান গাইছে, মাশাআল্লাহ, ঠিক নি? ঠিক নি? কথা কয় না, গাইতো নিও। কয়দিন আগে এক মাহফিল গেছে শরীফে, গানাদার শরীফে, বুঝেন নাই? এই কাইতো যে বেডিয়াইতে আগে কামতো না, বাজান আগে কামতো বেডিয়াইতে, আমার ভাই কইতো আর কি, কণ্ঠ মাশাআল্লাহ ভালো আছে, যদি আমার মতন হকের কাজে লাগাইতো কাম হইতো। কথা কণ্ঠে কিনা? ও গানাদাররা যত রকমের গান গাইলে, ও বুড়া হইলে কেউ তার দাওয়াতও দেয় না। আর আলেম হইয়া বুড়া হইলেও দাম আছে, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। কথা কণ্ঠে কিনা? বেতার মাঠও ভাত নাই, খানা নাই, তখন শরীফের হগলে ধরছে, ও একটা গান কান্না, ডুল তবলা আছে, একটার দুটার আছে, নাই নাহলে আমি তো তালুক না, গাবো না। আচ্ছা আমি যে নাতের আছে দুইটা গাইলাম, কোন ঢোল তবলা লাগছে? এমনই তো এটার মধ্যে মধুর সুর দিয়া রাখছে কে? কথা কয় না, দিয়া রাখছে কে? মুসলমান ইমানদার রাখো,
নবীর প্রেমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর, কোরআন তেলাওয়াত কত সুন্দর। আরে মুসলমান হামদে বাড়ি তালা কত সুন্দর। এই জন্য যুবক কলিজার ভাইয়ারা, ও আমার দুলাল পরের মুসলমান বাবারা ভাইয়ারা, শোনে না, মোবাইলে গান বাজনা রাখবা না, গান বাজনা ডিলিট করিয়া দিয়া কোরআন তেলাওয়াত রাখবা, ওয়াজ নসিহত রাখবা, নাতে রাসূল রাখবা, হামদে বাড়ি তালাগুলি রিংটন দিয়া রাখবা। এটি সোমবারে শুনলে ইমানের মধ্যে খোরাক পয়দা হবে, কথা কন ঠিক কিনা? কিন্তু গান শুনবা গুনাহ হবে, কথা কন ঠিক কিনা? সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, মুসলমান গান বাজনা গুলি সরাসরি হারাম করে দিলেন কে? নাতে রাসূল গাও, হামদে বাড়ি তালা গাও। মুসলমান ইমানদারেরা, এত সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মজা লাগছে না? কথা কানে মজা লাগছে না? হ্যাঁ, এগুলো শুনলে মজা লাগে। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর কথা বলতেছিলাম, ওই মহিলাটা কয় মুসা কালিমুল্লাহ এত সুন্দর দেখছি রে, মুসা কালিমুল্লাহর প্রতি মায়া লাগিয়ে গেছে গা, আমি যা করেছি ভুল করেছি, আমার উচিত হয় নাই। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি একটা মামলা দিলাম। না না, মুসা কালিমুল্লাহ নির্দোষ। এ মুসলমান, এত সুন্দর চেহারার মানুষ, ও আমার দুলালপূর্ণ মুসলমান, আপনারা বলতে পারেন হুজুর মুসা কালিমুল্লাহ কি আমার নবীর মতন সুন্দর নাকি? না না, মুসা নবী মুসার যুগে সারা সুন্দর, ঈসা নবী ঈসার যুগে সারা সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, যেই নবীর সৌন্দর্য, তিনি হলেন রাহমাতুল লিল, যার কোনো তুলনা, যার কোনো তুলনা পৃথিবীতে, যাহার কোনো হয় না তুলনা। আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুল যদি যাও গো সবই তারে ভুলো না। যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা, যারা গো মনে ধরা এসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুল যদি যাও গো সবই তারে ভুলো না। যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। এত সুন্দর নাতে রাসূল অনুযায়ী মারহাবা জোরে হইছে, আরো জোরে কন মারহাবা। যারা তিলাওয়াত করবে, নাতে রাসূল বলবে, হামদে বাড়ি তাআলা বলবে, মারহাবা বলবে, তাদেরকে উৎসাহিত করবেন। ওরা গান গাচ্ছে না, ওরা আল্লাহ নবীর প্রেমে গান গাচ্ছে, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা গো, মুসা কালিমুল্লাহর মনে বড় কষ্ট, আল্লাহ আমার স্বাস্থ্য বাইরে, আল্লাহ তাআলা তোমার দিনের দাওয়াত দিলাম, এই স্বাস্থ্য ভাই কারণে আমাকে নারী কেলেঙ্কারি মামলায় জড়ায়া দিল। আল্লাহ রে, মনে বড় কষ্ট, নিজের মানুষে চাইলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম, আল্লাহ তাআলা মন্দের মধ্যে বড় কষ্ট লাগলো। আল্লাহ, আল্লাহ রে, এই নারীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ তাআলা এই কারণ বুঝে এই কামটা করলো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল, আল্লাহ কোথায় থাকবো, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, আমি জায়গা দিছে নিয়ে নই তাই। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা, আমার মুসার নবীরে সালাম দিবি, আর বলে দিবি কারণের ব্যাপারে মুসা যা সিদ্ধান্ত নিবে জমি এই কথাটাই শুনবে। সুবহানাল্লাহ। জিবরাইল আইছে, আয়েশার কানের গড়ায় মুখ লাগে, মুসা কালিমুল্লাহর সালাম দেয়, আর বলে নবী গো, মন খারাপ কইরেন না, আপনার স্বাস্থ্য ভাই হইয়া নারী কেলেঙ্কারি আপনার একটা অভিযোগ দিল, মন খারাপ কইরেন না। এই কারণের বিরুদ্ধে আপনি যেই অভিযোগ, যেই মামলা দায়ের করবেন, মাটিরে যেটা বলবেন, আল্লাহ কইছে মাটি আপনার কথাই শুনবো। সুবহানাল্লাহ কয় না? এইবার ওইদিকে কারণ আবার তার দল বললো আইতে আছে, চিন্তা করছেন চুরিতে চুরি, উল্টা সিনে চুরি,
দেখছেন নি কারবারটা? আয়া কয় মুসা তোর লোকে খেলা হইব না, কাদুর কাকুর মতন আর কি খেলা হবে, অমা খেলা হইব। এবার কয় মুসা কালিমুল্লাহ কি হবে? কয় মুসা কালিমুল্লাহর কারণ কয় আমি একবার দোয়া করাম আল্লাহর কাছে, তুমিও দোয়া করবা আল্লাহর কাছে, দেহি কাটটা কবুল হয়। এবার মুসা কালিমুল্লাহ কয় তুমি দোয়া করো, কারণ কয় না তুমি দোয়া করো। মুসা কয় না তুমি আগে দোয়া করো, যেহেতু তুমি আগে উজ্জাইছ, কথা কয় না দি, তুমি যেহেতু উজ্জাইছ তুমি করো, কারণ দোয়া করে। মশার উপরে গজব দাও, মশার উপরে গজব নাজিল করে আজাব দাও, তার ঠেঙ্গুল ভেঙে গেলাম, কত বদুয়া দিতেছে, কাম হইতেছে না। এবার কারণ কয় এ মুসা এবার তোমার ফালা। এবার মুসা কালিমুল্লাহ দোয়া করে, আল্লাহ এই কারণ আমার মিথ্যা অভিযোগ দিছে, মাবুদ রে মনে বড় কষ্ট, আল্লাহ তাআলা তোমার হুকুমে এই মাটি রেখো, কারুন্যারে ধরতে বিল না, ওমার লগে লগে কারুন্যারে মাটি ধরেছে। সুবহানাল্লাহ কয় না? এবার দইরা যখন লাইছে আমার কারণে জোরাজুরি করে কামায় না, কামায় না। এবার মুসা কালিমুল্লাহ কয় মাটি আল্লাহর হুকুমে কারণে জমিনের নিচে ডাবাই দে, এক ঠেলা ডাবাই লাইছে। সুবহানাল্লাহ কয় না? এইবার তাফসীরের কিতাবের মধ্যে লিখে কিয়ামত যতদিন না হবে ততদিন, কারণ দৈনিক একটা মানুষ যত লম্বা হয় তত পরিমাণ নিচের দিকে ডাবতে থাকবে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই দিন ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া এই কারুন্যার জমিন থেকে টাইন্না ফেরেশতারা বার করবে, টাইন্না লয়ে যাবে আল্লাহর দরবারে। নেতাগিরি করছে দুনিয়া, আইয়ো মুসলমান ইমানদাররা, কারণের ধন সম্পদ গুলি পাথর হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, তাফসীর নুরুল কোরআনের মধ্যে লেখে, ওই কারণের ধন সম্পদ পাথর হয়ে গেল। এত ধন সম্পদ আপনি কল্পনা করতে পারবেন না। শক্তিশালী একটা পুরুষের বুঝাই হইতো তার সম্পদের চাবি, তার গোডাউনের চাবি। আরেকটা রাওয়ায়াতের মধ্যে এসেছে ১০০টা খচ্চরের বুঝাই হইতো কারণের সম্পদের চাবি। এবার বুঝেন কেমন সম্পদ। এই কারণে মুসা ভালো কথা কইছে, যাকাত দাও, ভালো কথা, সম্পদ বৃদ্ধি হবে, আল্লাহ পবিত্র বানা দেবে। হ্যাঁ তুমি তোমার আল্লাহ আমার জাকাত সম্পত্তি ধন সম্পদ দিতে আইছো না, কইলু কি আর ওইলু কি। এই সম্পদের অহংকারে কত মানুষ আছে রে, পাড়া প্রতিবেশী রে কষ্ট দেয়, রাস্তার জায়গা দিতে চায় না, ফাললে আইটাওয়ালা বাঁশ দিয়া বেড়া দেয়। আপনার এলাকাত মনে নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলাম এক প্রোগ্রামে, আমার গাড়ি ডুবাইতারি না রাস্তা দিয়া, রাস্তাটা মোটামুটি মাশাআল্লাহ পাস হই, দুই দিকে চাই দিয়ে আইকলা বারদা বেড়া দিয়ে রাখছে গাড়িতে লাগিয়ে। যারা রাস্তার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জায়গা দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিবে। রহমতুল নবীর সামনে একজন সাহাবী ওয়াজ হন্দে, ওয়াজ এমনি একজন ইহুদে এক, হুজুর আপনার সাহাবী আপনার ওয়াজ হন্দে, এর লাগে আমার বজিবুত লইয়া বাইর হইতারি না করতে। কই কি করে হে, তোমার মারধর করে? বলে না, গালি দেয়। কর না, আপনার সাহাবী আমার বাড়ির একটু উঁচা জায়গা, পানি টানি আইনে বৃষ্টির পানি যায়, আপনার সাহাবী হগুলটি পানি বন্ধ করে রাখছে, এ পানির কারণে বাইর হইতারি না। আমার লগে থাকো, আমার লগে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো কথা, আমার ওয়াজ নসিহতের জন্য ভালো কথা, কিন্তু কাউরে কষ্ট দেওয়ার মধ্যে নেয়ামত নাই। কারো কষ্ট দূর করে দিলে আল্লাহ তার নেয়ামত বাড়ায় দেয়। সাহাবীকে হুজুর আসলে বিয়াদবি হয়েছে, মাফ করে দিয়ে, আমি এটা জানতাম না, এখনই যাইতেছি। একবার ইহুদির বাড়ির পানি সরার জন্য ড্রেন করে দিছে, এমনি জিবরাইল একে, হুজুর যেই সাহাবী আপনার কথাটাকে মূল্যায়ন করে ইহুদির কষ্ট দূর করে দেওয়ার জন্য ইহুদির বাড়ির পানিটা সরে যাওয়ার জন্য ড্রেন করে দিয়েছে, আল্লাহ ওই সাহাবীর জন্য জান্নাতে একটা ঘর বানাই দিছে। সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা দিবেন না বন্ধ করবেন। আমি বাড়ি করছি রোড থেকে 12 ফিট দূরে রেখে বাড়ি করছি, 12 ফিট কমপক্ষে। আবার দুই দিক দিয়া মোটামুটি 18 ফিট জায়গা রাখছি। এই রাস্তা দিয়ে যতগুলি মানুষ চলাচল করবে, আমি মনে কবরে থাকবে, সদকার সওয়াব আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য রাস্তা প্রশস্ত করে দিবেন। আর রাস্তা নিলে তো আরো ভালো না, জায়গার দাম বাড়ে, ঠিক নেই? আপনি 1 ফুট জায়গা দিবেন, এটার দ্বারা আরো জায়গার দামটা বাইরে যাবে। আর রাস্তাঘাট প্রশস্ত হলে এলাকার জন্য ভালো, ঠিক না? মুসলমান ইমানদাররা, এই কারণ ধ্বংস হয়ে গেল সম্পদের অহংকার কইরা।
মুসলমান রে, আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কয় ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের রাজত্ব আমার, আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাকার। এত ধন সম্পদ কারণে থাকার পরেও আযাব থেকে, শাস্তি থেকে, ধ্বংসস্তূপ থেকে বাঁচতে পারে নাই, কারণ সমস্ত বিষয়ে ক্ষমতা। জোরে বলুন তো কার? এই জন্য ক্ষমতা যার, জিকির করব কার? মনে আসেনি আলোচনার শুরু, মনে আসেনি? ক্ষমতা যার, জিকির করব তার, ক্ষমতা যার, ইবাদত করব তার, ক্ষমতা যার, আইন মানব তার, ক্ষমতা যার, নামাজ পড়ব তার, ক্ষমতা যার, দাসত্ব মানব তার, ক্ষমতা যার, হুকুম মানব তার। আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ো, যাকাত দাও, দান সদকা করো, মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ কয় না? হুকুম কার? আল্লাহর হুকুম না মানলে আল্লাহর ধ্বংস থেকে কেউ, দুনিয়ার কেউ বাঁচাবার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই জন্য গভীর রাত হয়ে গেছে গা মুসলমান রে, 12টার পর আমি ওয়াজ করি না। আমার দিয়া লাইছেন আপনারা দেরিতে, আয়া তো বইয়া রয়েছি 10টার আগে, ঠিক না? আবার অনেকে জায়গা প্রধান বক্তব্য আইসেন, অথচ আমি 11 আইতেছি। যাই হোক, আপনারা আসছেন ভালো, আলহামদুলিল্লাহ। আরিফ ভাই অনেক কষ্ট করেছেন, নাজমুল হাসান আমার এই ছোট প্রিয় ভাই আর কি, মাশাআল্লাহ। তো আরো অনেক ওলামায়ে কেরামের সাথে দেখা হলো, কথা হলো, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা মসজিদগুলি হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে মাদ্রাসায় দলমত নির্বিশেষে সহযোগিতা করবেন, করলে ফায়দা আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন। এটাই মাদ্রাসা ভবন বেরোইছি আমি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, কোন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মন মানসিকতা ভালো আছে, আরিফ ভাই যেখানে আছে কোনো চিন্তা আছে? কথা কয়। কিন্তু হগল ডে এবার সাইডা দিলে হইতো না, সাইডে চলে তো আপনারা ধরন লাগবো, ঠিক নি বাজার? হ্যাঁ, আমরা সর্ব দিক থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করো, কোন আমিন। লানা ওয়া তারআমনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ তাআলা দুলালপুর রফিক চেয়ারম্যান ভূঁইয়াবাড়ি আইচান বেবি জামে মসজিদের উদ্যোগে আল্লাহ বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আয় আল্লাহ তাআলা সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আল্লাহ তাআলা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সহ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরব্বিয়ান আজমদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে দুটাইলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছা দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করা হয়েছে, দরুদ ও সালাম আদায় করা হয়েছে, তাওবা ইস্তিগফার আদায় করা হয়েছে, আল্লাহ লক্ষ লক্ষ টাকা দান সদকা করা হয়েছে, হাজার হাজার টাকা দান সদকা করা হয়েছে, সবগুলো একত্র করিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, এই গ্রামবাসীর যত কবরস্থান আছে আল্লাহ কবরগুলাকে নূরে মুনাওয়ার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার যত হক্কানে আল্লাহর ওলিগণ আছে, আড়াইবাড়ি, ধামতি, সোনাগান্দা, নাগাজপুর, ফরিদপুর, চোর, মনে ওজনে, হাটহাজারী, মেঘল সহকারে যত হক্কানে আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখের দরবার আছে, প্রত্যেকদের ওয়ালা দিয়া পৌঁছে দাও। আল্লাহ মাবুদ, এখানে অনেক মুরব্বীদের মা নাই, বাবা নাই, অনেক উলামায়ে কেরামদের মা নাই, বাবা নাই, অনেক যুবকদের মা নাই, বাবা নাই। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনদের মা নাই, বাবা নাই, মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা আছে যারা আল্লাহ অন্ধকার কবর তাদেরকে রাইখেন গো আল্লাহ দয়ার নজরে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার,
আমাদের প্রত্যেকের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আপনার খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজের মোহাব্বত অন্তরে পয়দা করে দেন। আয় আল্লাহ তাআলা যে তাবারকের ইন্তজাম তাবারকের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা যে ভলান্টিয়ার ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে তাদেরকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম আছে আল্লাহ নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নেন। মুরব্বী বাবার আছে আল্লাহ হযরত আবু বকর মতো কবুল করে নেন। আল্লাহ যুবক ভাইয়েরা আছে আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতন কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে মাজার মুহাফিজের মতো কবুল করে নেন। এই দুলালপুর এলাকাবাসীর এই মাদ্রাসা মসজিদকে উচ্চ মাকামের একটা মারকাজ হিসাবে কবুল করে নেন। দিন প্রতিষ্ঠার একটা কেন্দ্রবিন্দু বানায়া দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আরিফ ভাই তার ফ্যামিলির সদস্য 18 জন নিয়ে উমরাতে যাবে, আল্লাহ সহি সালামতে পৌঁছায়া দেন। আমার বাম পাশে যিনি সভাপতি আল্লাহ তাআলা সম্মানিত আল্লাহ উনার বড় ছেলে ওনার বড় ছেলের বউ পর্যন্ত যাবে, আল্লাহ মক্কা মদিনায় যাবে, সহি সালামতে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা যারা যাইতে পারে নাই আল্লাহ গো জীবনে একবার খানায় কাবা জিয়ারতের নসিব করে দেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আয় আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করো। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মসজিদে কবুল আর মঞ্জুর করে নাও। আজকে যারা সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে মসজিদে মাদ্রাসায় টাকা দিয়েছে, লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তাআলা তুমি দান করে দাও। এলাকায় যারা অভাবী আছে অভাব দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণ থেকে মুক্তি দাও, যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও। যে যুবক ভাইগুলি বেকারত্ব আছে আল্লাহ বেকারত্ব গুলি আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও। আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়েকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আরিফ ভাইয়ের চাচা পর্যন্ত হাত তুলেছে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আয় আল্লাহ তাআলা সভাপতি সাহেব সম্মানিত সভাপতি উনি দেশের বাহিরে আছে, আল্লাহ তুমি ওনাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে খাওয়া দাওয়ার ইন্তজাম করা হয়েছে বরকত বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মানুষগুলাকে আল্লাহ কালিমাওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা আল্লাহওয়ালা আলেমওয়ালা মানুষ বানায়া দাও। আয় আল্লাহ বাংলাদেশের জমিনে তুমি রহম নাজিল করে দাও। আন্তর্জাতিক মূলক ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করো। বাংলাদেশে হযরত ওমরের মতন নেতা একজন তুমি দান করে দাও। এই দেশের মানুষের উপর তুমি রহম করে দাও, আলেমদের উপরে রহম করে দাও। আয় আল্লাহ তাআলা আয়া পরওয়ারদিগার আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। আজকের মাহফিলে যারা হাত তুলেছে অনেকের হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ আছে, শেফা দান করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. موتر ديني مدر زبان پرية دين مدور كلمنا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.